ভয়েস অফ কোচৰ উদ্যোগত ধুবুৰী জিলা বিজেপিৰ নৱনিৰ্বাচিত সভাপতি মানি ৰঞ্জিত কুমাৰ ৰায়ক সম্বৰ্ধনা। গৌৰীপুৰ ঐতিহাসিক শ্ৰী শ্ৰী মদন মোহন মন্দিৰ প্ৰাংগণত এই সভা উক্ত সভাপতিত্ব কৰে মানি অনুকূল চন্দ্ৰ ৰায় আৰু লগতে ভয়েস অফ কোচৰ সভাপতি আৰ্য কোচ আৰু সাধাৰণ সম্পাদক কৌশিক ৰায়। সভাৰ উদ্দেশ্য ব্যাখ্যা কৰি সাধাৰণ সম্পাদক কৌশিক ৰায় ভয়েস অফ কোচৰ তৰফৰ পৰা জিলা সভাপতি ৰঞ্জিত কুমাৰ ৰায়ক পুথিভঁৰাল প্ৰেক্ষাগৃহ সংগ্ৰহালয় খোলাৰ বাবে অনুৰোধ জনায়। গোলকগঞ্জৰ পৰা তপন ৰিপোৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। জাতীয় পাত্র যে ব্যবহার হয় বিশেষ সম্মানীয় পাত্র গিফট দিয়ে আছে আমার প্রেসিডেন্ট ভয়েস অফ কোচের প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত রায়। মানে অ্যাপ্লিকেশনটা কি জানাবা আপনার ভয়েস অফ কোচ? সঁচাকৈ আজি ভয়েস অফ কোচে মোক মাতি পেলাই যি ধৰণে মোক সম্বৰ্ধনা দিলে মই সঁচাকৈ গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। কিয়নো এনেকুৱা আমাৰ কোচ ৰাজবংশী সমাজৰ যিটো সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটো লাহে লাহে লুপ্ত হৈ গৈ আছে। তাৰ যুৱক সমাজে আজি ভয়েস অফ কোচৰ নিচিনা এটা সংগঠনে আজি তেখেতসকলে যেনেদৰে পদক্ষেপ লৈছে আমাৰ সংস্কৃতিটোক বচাই ৰখাৰ কাৰণে, তাৰ কাৰণে মই তেখেতসকলক ধন্যবাদ দিছোঁ। আৰু আগন্তুক দিনত যাতে তেখেতসকলে এই যিটো পদক্ষেপ লৈছে সেইটো যাতে গোটেই অসমত যাতে বিয়পি পৰে, তাৰ কাৰণে মই তেখেতসকলক আগুৱাই লৈ যাওয়ার কারণে আমি তারে কামনা করেছি। ছোট থেকে একটা ইচ্ছা আছিল যে মানুষক হেল্প করা লাগে, তো বস্তুটা মানে ওটার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। তো প্ল্যাটফর্মের জন্য আমরা ভয়েস অফ কোচক জন্ম দেওয়া হয়েছে, যোনটা আজকে 10 বছর এইবার হবার যায় আছে 25 ডিসেম্বরত। তো 10 বছর থেকে আমরা কাম করে যায় আছি আর আগামী যত বছর পাই মানে যতদিন বাঁচি আছি মানে কাম কর্ম তো যতটুকু পাই সোসাইটির জন্য করার জন্য চেষ্টা করেছি, জাতির জন্য করার জন্য চেষ্টা করি আছি। আমার জুংলে কালচার আছে আমার ওগুলো ধরে রাখার জন্য চেষ্টা করি আছি, কালচার ট্রেডিশনগুলেন এইটুকুই মানে আমার চেষ্টা। আর মানে আমার রঞ্জিত দা আছে, রঞ্জিত দা তো আগের থেকে সাপোর্ট করি যায় আছে, আরও আপকামিং আমার জুংলে প্রজেক্টস আছে ওগুলো রঞ্জিত দা থাকবে, অতপ্রতভাবে থাকবে আর সাপোর্ট করবে বলে কইছে। আর আমরা মানে ওইটার জন্য বহুত আশাবাদী যে আপকামিং জুংলে আমার প্রজেক্ট আছে বহুত তাড়াতাড়ি মানে আমার সাকসেসফুল হবে। মানে যেমন আমার কালচারটা মানে আমার স্পেশালি ধুবড়ী ডিস্ট্রিক্টত মানে বহুত নেগলেক্টেড হয়, মানে তো ওইটার জন্য মানে বস্তুটা যাতে মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইডলি মানে মানে ফেমাস করে পাই বা স্প্রেড করে পাই, ওইটার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, কালচারাল প্রোগ্রাম, ট্রেডিশনাল প্রোগ্রাম করি। আর ওইটাই আমার মেইন উদ্দেশ্য মানে আজকে সোসাইটির আসার জন্য মানে বড় বড় অনুষ্ঠান। তার ভিতরে আমরা যেমন সোনারায় পূজার পুষ্ণ উৎসব তাতেও আমার অংশগ্রহণ করা। তারপাছত আমার বাকি আমরা আসামত বলি না হয়, আমরা আসাম, বেঙ্গল, মেঘালয়া, তারপাছত এইফালে নেপাল সব কটা জায়গাতে আমরা প্রোগ্রাম করছি। লাস্ট 10 বছর থেকে করি আছি আর আগামীও করি থাকবো বলে ভাবি। সবাই কাম করা লাগে নিজের নিজের জাতির জন্য, নিজের নিজের সোসাইটিটা আগবাড়ি নিয়ে যাওয়ার জন্য। সবাই নিজের কালচারটা দেখাও লাগে, ট্রেডিশনটা বাঁচা রাখা লাগে। কারণ যদি আজকে আমরা আমার ট্রেডিশনটা বাঁচে না রাখি, হয়তো আমার নেক্সট জেনারেশন মানে ওইটা ট্রেডিশনটা না পাবে, আমার কালচারটা না পাবে। তো আস্তে আস্তে অলরেডি মানে বস্তুটা না হওয়া হয়ে যায় আছে। তো ওইটা আমার ওই জন্য ধরে রাখার একটা চেষ্টা, মানে যে আরো আপকামিং যাতে সব জাতি জনগোষ্ঠী মানে এটা ধরে রাখে, ওইটাও মোর অনুরোধ মানে।